মানে রেলওয়েতে জব করবো, কী ফ্যাসিলিটি রয়েছে সেখানে তোমরা অনেকে জানতে চাও। সেই ক্ষেত্রে আজ এই ভিডিওতে সমস্ত কিছু বলে দিলাম তোমাদেরকে। তোমরা অনেক দিন থেকে বলছিলে যে রেলওয়ে জব করলে মানে রেলের চাকরি করলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, কী কী অপরচুনিটি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে একটা ডিটেলসের ভিডিও বানানোর জন্য। তো স্পেশালি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য, বিশেষ করে রেলের চাকরি তোমরা যারা যারা করতে ইচ্ছুক বা যারা তোমরা করবে, কী কী ফ্যাসিলিটি পাবে, কী কী সুযোগ সুবিধা হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে রেলের চাকরিতে কী কী সুবিধা পাবে তোমরা সমস্ত ডিটেলসে আজকে জেনে নিতে পারবে। একদম ফুল ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, কোনো পয়েন্ট যাতে মিস না হয় তার জন্য তোমাদের জন্য নোট করেছি, একটা পয়েন্টও তোমাদের কিন্তু ছাড়বো না। তো দেখো যে ফ্যাসিলিটি অফ রেলওয়ে জব, কী কী ফ্যাসিলিটি তোমরা পাবে। একদম প্রথম ফ্যাসিলিটি সেটা হচ্ছে মেটারনিটি লিভ বা মাতৃত্ব যে ছুটিটা, সেটার জন্য মানে প্রেগনেন্ট যারা যখন হবে, যখন মহিলারা প্রেগনেন্ট হবে তখন তারা একটা ছাড় পাবে, মানে এক কথা ছুটি পাবে। সেই ছুটিটা কত, আপ টু 135 দিন পর্যন্ত ফিমেলরা কিন্তু এই সুবিধাটা নিতে পারবে। 135 দিন মানে তুমি ধরে নাও যদি 30 দিন করে ধরো, তাহলে 30 দিয়ে যদি তুমি যদি ডিভাইড করো তাহলে 4 মাস, 3 4 12, 4 মাস সামথিং প্রায় 5 মাস মতো। তাহলে এই সুবিধাটা কিন্তু মাতৃত্বের জন্য তোমরা কিন্তু পাবে, যেটা কিনা মেটারনিটি লিভ। এবার ছেলেরাও পাবে একটা, মানে যখন দেখা গেলো সন্তান হতে যাবে এমন একটা সময় সেম টু সেমভাবে ছেলেরাও ছাড় পাবে, সেটা হচ্ছে পেটারনিটি লিভ, যেটা এখানে পিতৃত্ব ছাড়, সেটা হচ্ছে তোমার কিন্তু 15 দিন মতো কিন্তু ছাড় পাবে সেখানে। তাহলে মেয়েরা কত 135 দিন মতো ছাড় পাচ্ছে, আর ছেলেরা কিন্তু 15 দিন মতো ছাড় পাচ্ছে। এবার হার্ট প্রবলেম তৃতীয় নাম্বার, তোমার যদি মনে করো তোমার কাজ করতে করতে হার্টের কোনো সমস্যা হচ্ছে, হৃদপিণ্ডের কোনো সমস্যা হচ্ছে, মানে কষ্ট হচ্ছে বা কোনো রকম প্রবলেম হলো হার্টের, সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণ বড় একটা কিন্তু ছাড় দেওয়া হয়, মানে ছুটির ছাড় দেওয়া হয়। সেটা কি আপ টু 180 দিন, 180 দিন মানে 6 মাস তুমি কিন্তু এখানে ছাড় পাচ্ছ। আমাদের চতুর্থ নাম্বার পয়েন্ট যেটা, সেটা আমরা বলবো যে রেলওয়ে কোয়ার্টার। তোমরা যখন চাকরি করবে রেলওয়ে কোয়ার্টার দেবে আলাদা করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোয়ার্টারটা কিন্তু কী টাইপ 2 কোয়ার্টার পাবে তোমাদের, মানে এক কথা কোয়ার্টার বলতে যেখানে তোমরা গিয়ে থাকবে, কাজ করে এসে যেখানে থাকবে, রাত্রেবেলা ঘুমাবে, সেই কোয়ার্টার কিন্তু তোমাদের কিন্তু টাইপ 2 কোয়ার্টার কিন্তু দেওয়া হবে। এবার তারপর তোমাদের কি রেলওয়ে হসপিটাল ফর অল ফ্যামিলি, শুধু তোমার জন্যই না, তুমি যখন চাকরি করছো শুধু তোমার জন্য না, তোমার পরিবারের জন্যও সেখানে কিন্তু তোমরা যদি পরিবার নিয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমার টোটাল পরিবারে কিন্তু হসপিটালের ওষুধ থেকে শুরু করে সমস্ত রকম অসুবিধা সুবিধা সমস্ত কিছু দেখে দেয়। এইবার আমরা 6 নম্বর পয়েন্টে আসবো, যেটা রেলওয়ে গ্রাউন্ড। রেলওয়ে গ্রাউন্ড বলতে কি, বলতে এমনটাই সারাদিন তো আর মানুষ কাজ করে না, দেখো তোমার রেলওয়ে কাজ করতে করতে তোমার বিয়ে হলো, তোমার সন্তান হলো, সেই সন্তানটা খেলবে কোথায়, ঘরে ছোটো কোয়ার্টারের মতো খেলতে পারবে না, তাই রেলের ওখানে গ্রাউন্ড থাকে, মাঠ থাকে, আমাদের বলি খেলার মাঠ, স্কুল খেলার মাঠ বলি, এরকম রেলওয়ে গ্রাউন্ড থাকে। রেলওয়ের মানে সমস্ত যারা আর কি ছেলে মেয়ে তারা গিয়ে ওখানে খেলবে, বা যারা রেলে কাজ করছে তারা গিয়েও খেলতে পারবে। এক কথা একটা খেলার মাঠ থাকে, সেখানে সবাই গিয়ে খেলতে পারবে, পার্ক টাইপের থাকে, যে যেভাবে খেলতে চায় সেভাবে কিন্তু সেখানে তারা বিকেলে হোক সকালে হোক খেলতে পারবে, মানে রেলের জন্য এই গ্রাউন্ডটা দেওয়া থাকে। এবার 7 নম্বর অপরচুনিটি কী বা ফ্যাসিলিটি কী, সেটা চাইল্ড এডুকেশন। এবার যারা যারা রেলের চাকরি করছে তাদের ছেলে মেয়ে পড়াশোনার জন্য সরকার কিন্তু খুব ভালোভাবে দেখাশুনো করে, সেক্ষেত্রেও কিন্তু এক বছরে কিন্তু তাদের শিশুদের, যারা রেলের চাকরি করে তাদের শিশুদের 27,000 টাকা পর্যন্ত কিন্তু সুযোগ সুবিধা মানে টাকা দেয় তাদের ভালো করে পড়াশোনার জন্য, মানে এক বছরে 27,000 টাকা দিয়ে দেয়। সেটা কিন্তু 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত, 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত এই ফ্যাসিলিটিটা থাকে। এবার পরবর্তী যদি আমরা খেয়াল করি, আমরা 8 নম্বর পয়েন্টটা যদি খেয়াল করি, ট্রাভেলিং। এই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, ট্রাভেলিং বলতে তুমি যদি কোথাও ঘুরতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু রেলের যে টিকিটের যে দামটা সেটা 1/3 থাকে, মানে অন্যদের সাধারণ মানুষ যদি 3 টাকা থাকে তোমার সেক্ষেত্রে 1 টাকা থাকবে। আর এর পাশাপাশিও কিছু কিছু তোমার মানে আর কি সুযোগ সুবিধা থাকে, যাতে বছরে 7 বার 8 বার বা 5 বার তোমার এমনিতেই টিকিট দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন যে ভ্রমণের জায়গা, বিভিন্ন যে যেরকম দার্জিলিং, তারপর দীঘা বা বিভিন্ন সাউথের বিভিন্ন যে ভ্রমণ স্থলগুলো রয়েছে সেখানে কিন্তু তোমার কিন্তু ঘুরতেও দেওয়া হয়, ঠিক আছে, ঘুরতে যেতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে বললাম, তাহলে বুঝতে পারছো রেলের চাকরি করতে পারলে তোমার কিন্তু বিভিন্ন যে ফ্যাসিলিটি তোমার ঘুরতেও যেতে দেবে একদম ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। এবার এটা প্রথম একটু কম দেয়, মোটামুটি যখন 5 বছর চাকরি করবে তারপর থেকে তুমি বছরে 5 থেকে 7 বার তুমি কিন্তু তোমার একদম ফ্রিতে টিকিট দেওয়া হবে ঘুরতে, ফ্যামিলি শুদ্ধ। এবার তোমার দেওয়ালি যে বোনাস, 9 নম্বর পয়েন্ট হচ্ছে দেওয়ালি বোনাস। এক্ষেত্রে কি তোমাদের কিন্তু ভালো টাকায় দেওয়া হয়, 17,951 টাকা দেওয়া হয় অ্যাপ্রক্স তুমি বলতে পারো 18,000 টাকা কিন্তু দেওয়া হয় এখনও বর্তমানে, এটা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা বছর বাড়তেই থাকে, ঠিক আছে। এইবার তাহলে বুঝতে পারলি দেওয়ালি বোনাস মানে পুজোর যে বোনাসটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্স 18,000 টাকা দেওয়া হয়। এবার দেখো আরও একটা কথা বলবো তোমাদেরকে, 10 নম্বর পয়েন্ট, জব টাইপ ডিউরেশন, মানে তুমি যে এখানে কাজ করছো অন্যান্য সেক্টরে যদি প্রাইভেট সেক্টরের কাজে 12 ঘন্টা ডিউটি করিয়ে দেয়,
কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র 8 ঘন্টা ডিউটি করে, ওভার টাইম করলে আবার আলাদা করে অনেক টাকা দেওয়া হয়। তাহলে আশা করি বুঝতে পারলে তোমার 8 ঘন্টা এখানে ডিউটি, মানে জবের যে ডিউরেশন, টাইম ডিউরেশনটা অনেকটাই ছোট। তো এর পরবর্তী যদি আরও একটা পয়েন্ট খেয়াল করো যে ফ্যাসিলিটির যে ইউনিফর্ম অ্যালাউন্স ইন রেলওয়ে, মানে তুমি যে পোশাকগুলো পরছো, রেলের চাকরি করার সময় যে পোশাকগুলো পরতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু বছরে একটা টাকা দেয় রেল, মানে আলাদা করে তোমার নিজের কিনতেই হয় না, মানে ড্রেসগুলো, সেক্ষেত্রে 6250 টাকা কিন্তু দিতে রেলওয়ে দেয়। মানে বুঝতে পারছো যে রেলওয়ে সমস্ত দিক দিয়ে তোমার সুযোগ সুবিধা দিয়ে দেয়। চলো আরও কী কী ফ্যাসিলিটি দেওয়া হয় সেগুলো একটু দেখে নাও। 12 নম্বর পয়েন্ট, পোস্টিং এক্স অ্যান্ড ওয়াই সিটিসগুলোতে দেওয়া হয়, মানে নিজের এলাকায় তোমরা কিন্তু পোস্টিংগুলো পেয়ে যাবে। ইন ফিউচার রেলওয়ে ভাবছে তোমরা তোমাদের যেখানে খুশি সেখানে তোমরা জব করতে পারো, কিন্তু কিছু ডকুমেন্টস আর কিছু কারণ তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। নিজের এলাকায় জব হবে। এর পাশাপাশি নন সেফটি জব, মানে নন সেফটি বলতে সেফটি জব, মানে ধরো এখানে তোমার আরেকটা যদি বলি হাই সিকিউরিটি জব, মানে কীরকম, এই যে রেলের যে কাজ করছো বা রেলের যারা যারা কাজ করছে বা করবে, তোমাদের কিন্তু সম্পূর্ণ হাই সিকিউরিটি জব। কীরকম, আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এই ফোর্সটা কিন্তু রেলের সমস্ত মানে সে অফিসার থেকে শুরু হোক, রেলের বিভিন্ন ধরনের যত প্রপার্টি আছে সমস্ত কিছু রক্ষা করার দায়িত্বই হচ্ছে এই আরপিএফের। তার মানে বুঝতে পারছো সম্পূর্ণ সিকিউরিটিতে কিন্তু এই রেলওয়ে চাকরিতে তোমরা কিন্তু কাজ করতে পারবে, মানে এই আরপিএফরা সম্পূর্ণ রকমভাবে সুরক্ষা দেয়। এর পরবর্তী তুমি তার জন্য বলা হচ্ছে যে হাই সিকিউরিটি জব। এবার 15 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে এফআইআর, তোমরা কিন্তু ডাইরেক্ট এফআইআর করতে পারবে, ঠিক আছে, তোমাদের সেই যে অপরচুনিটি সেটা কিন্তু দেওয়া হয়। মানে এফআইআর বলতে গিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর এর ফুল ফর্ম বলে না, ওই যে চলো এফআইআর করে দেয়, এই জিনিসটা হয় এখানে, ফার্স্ট তোমার ইনফরমেশন রিপোর্ট, এটা করার ক্ষমতা তোমাদের কিন্তু থাকবে রেলের চাকরি করলে। এবার 16 নম্বর যে ফ্যাসিলিটি সেটা কি, এডুকেশন পাস বলতে কীরকম, ধরো তোমার ছেলে মেয়েকে সেখান থেকে পড়াচ্ছ, এবার যে স্কুলে যাওয়ার জন্য যে দূরত্বটা, এখানে কিন্তু বাস দেওয়া হবে বা বিভিন্ন ধরনের যে যানবাহন, সেটা কিন্তু মাধ্যমে তোমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্কুলে পৌঁছে নিয়ে যাবে, প্লাস নিয়েও আসবে। মানে এই বাসের পাসটা দেওয়া হয়, মানে বাস বলো বা বিভিন্ন ধরনের যে গাড়িগুলি হোক না কেন, সেটা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এখানে দেওয়া হয়, এডুকেশন পাস। এটা কিন্তু 25 বছর পর্যন্ত করা হয় তোমাদের ছেলেমেয়েদের 25 বছর পর্যন্ত কিন্তু এটা করা হয়। এ হচ্ছে স্যালারি, হাই স্যালারি, অবশ্যই রেলের চাকরিতে বিরাট সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে একটা অপরচুনিটি বা ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে মানে স্যালারিটা 30,000 টাকা, অ্যাপ্রক্স 30,000 টাকা থেকে শুরু, 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত, বিভিন্ন যত উপর পোস্টে যেতে পারবে তত কিন্তু তোমার স্যালারির যে মানে লেভেলটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পায়। মানে প্রথম 30,000 টাকা থেকে শুরুই হয়ে যায়। দেখো এখন 7 পে কমিশন চলছে, নেক্সট ইয়ার থেকে 8 পে কমিশন চলে আসবে, সম্পূর্ণ যে প্রসেসিং বা সিস্টেমটা পুরো কমপ্লিট হয়ে যায় 25-এর মধ্যে। 26-এর মধ্যে সম্পূর্ণ কথা আছে, মানে সরকারি তরফ থেকে এটাই জানানো হয়েছিল যে 2026-এর থেকে কিন্তু 8 পে কমিশন লাগু হবে, তখনই কিন্তু তোমাদের যাদের 30,000 টাকা স্যালারি তাদের কিন্তু 60,000 টাকা স্যালারি হয়ে যাবে, বা এক কথা ডবল হবে, সব স্যালারি ডবল হবে। আর যা বিষয়গুলো রয়েছে যেরকম দেওয়ালি বোনাস, এগুলো বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এই যে তোমার ড্রেস মানে ইউনিফর্মের যে অ্যালাউন্সগুলো সেগুলো বৃদ্ধি পাবে, মানে এক কথা সমস্ত যা দেওয়া হতো সব কিছু বৃদ্ধি পেয়ে যাবে। তো এই তোমাদেরকে টোটালি আজকের ভিডিওতে 17টা ফ্যাসিলিটির কথা বললাম। তোমরা যারা রেলে জব করবে তারা অনেকে জানতে চাও যে না মানে রেলে জব করবো, কী কী ফ্যাসিলিটি রয়েছে সেখানে, তোমরা অনেকে জানতে চাও। সেক্ষেত্রে আজ এই ভিডিওতে সমস্ত কিছু বলে দিলাম তোমাদেরকে, তোমরা সব কিছু আশা করি বুঝতে পারলে। এরপরেও তোমরা যদি তোমাদের মনে যদি কোনো রকম কোয়ারি প্রশ্ন আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই বিষয়টা সম্পূর্ণ যে কী কী ফ্যাসিলিটি রয়েছে রেলওয়ে জবে, তোমাদের বন্ধু বা বান্ধবী যদি কারো যদি প্রবলেম হয় বা জানতে ইচ্ছা হয় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ারও করে দাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।